আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি লেহেঙ্গার পেইন্টিং টিউটোরিয়াল। আমি একটা লেহেঙ্গাতে কাজ করছিলাম, ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি, যে কারণে ভিডিওটা করে রেখেছি। তো লেহেঙ্গাটাকে প্রথমে আমি একটি ফ্রেমে আটকে নিয়েছি। অ্যাকচুয়ালি এটা কোনো ফ্রেম না, এটা হচ্ছে আমাদের বাসা বাড়িতে কিন্তু থালা বাসন রাখার জন্য একটা র্যাক পাওয়া যেত, যদিও ইদানিং এটা ইউজ করা হয় না বাসা বাড়িতে তেমন একটা। আগে এটা খুব বেশি ইউজ করা হতো। তো আমার বাসায় এরকম র্যাকের কয়েকটা পার্ট ছিল। তো একটা পার্ট আমি খুব যত্ন করে রেখে দিয়েছি পেন্টিংয়ের জন্য, কারণ আমার যখন ছোটোখাটো ফ্রক বা ছোটো বাচ্চাদের কোনো ড্রেস থাকে তখন ছোটো ফ্রেমে আটকে নিতে হয়। তো দেখা যায় আমার এটাতে সুন্দরভাবে কাজ হয়ে যায়। আর বড় ফ্রেমে তো শাড়ি টাড়ি পেন্ট করাই যায়, সেটা তো আমি দেখিয়েছি অনেকবার। তো যাই হোক, তো হচ্ছে আমি কিন্তু আমার কাজগুলো খুব সুন্দরভাবেই করে নিচ্ছি, আর হচ্ছে আপনাদের সাথে বকবকও করছি। তো যারা হচ্ছে পেইন্টের কাজ করে তারা কিন্তু দুইটা রং দিয়ে কাজ করে, একটা হচ্ছে অ্যাক্রিলিক আর একটা হচ্ছে অ্যাক্রামেন। অ্যাক্রিলিক রং হচ্ছে রেডি রং, যেটাতে কোনো রকম মেডিসিন বা রং মিক্সড করতে হয় না। শুধুমাত্র হচ্ছে যদি খুব বেশি ঘন হয়ে যায় একটু পানি মিক্সড করলে হয়। মানে হচ্ছে আপনি যখন বাজার থেকে যেই রংটা কিনে আনবেন তখন যদি এটা রেডি থাকে, জাস্ট বাজার থেকে আনলেন, তারপর আপনি আপনার পছন্দের জামা হোক কুর্তি হোক সেটাতে কাজ করলেন, সেটা হচ্ছে অ্যাক্রিলিক কালার। আর যেটা হচ্ছে নিজে হচ্ছে বিভিন্ন মেডিসিন দিয়ে বানিয়ে নিতে হয় সেটা হচ্ছে অ্যাক্রামিন কালার। আমি কিন্তু অ্যাক্রামিন কালার দিয়ে কাজ করি, কারণ হচ্ছে আমি বিভিন্ন রকমের মেডিসিন, এনকে বাইন্ডার, তারপর রং সবগুলো মিক্সড করে তারপর কিন্তু আমি আমার রংটা প্রিপেয়ার করি। তো এটা হচ্ছে আপনার এক্সপেন্সিভের দিক থেকে হচ্ছে অ্যাক্রিলিক কালারটা এক্সপেন্সিভ, আর সাশ্রয়ের দিক থেকে কিন্তু অ্যাক্রামিন কালারটা সাশ্রয়। তো যারা হচ্ছে প্রফেশনালি কাজ করতে চান তারা কিন্তু অবশ্যই অ্যাক্রামিন কালার দিয়ে কাজ করবেন, মানে পেন্টিংয়ের কাজটা করবেন। আর যারা শখের বসে নিজের দু একটা জামা কাজ করতে চান, কুর্তিতে কাজ করতে চান, পাঞ্জাবিতে কাজ করতে চান, অথবা বেবি ফ্রকে কাজ করতে চান, তারা কিন্তু অ্যাক্রিলিকের কৌটোগুলো কিনে নিয়ে আসতে পারেন। বাজারে বিভিন্ন রকমের সুই সুতার দোকানগুলোতে কিন্তু আপনার এই কালারগুলো পাওয়া যায়। তো এই সুই সুতার দোকানে খোঁজ করলেই হবে যে কাপড়ে রং করার যে পেইন্টগুলো আছে কিনা, তারা কিন্তু আপনাকে দিবে, কারণ এইসব সুই সুতার দোকানগুলোতেই অ্যাক্রামিনের কালারগুলো বা অ্যাক্রিলিক কালারগুলো, এক কথায় ফ্যাব্রিক পেইন্ট করার জন্য যে কালারগুলো করা প্রয়োজন হয় সব ধরনের কালারই আছে। তো আমি একটা ব্যাপারে কথা বলতাম, সেটা হচ্ছে যে আমার মনে হয় আমরা যারা গৃহিণী আছি, যারা আমরা বাসায় থাকি, তারা কিন্তু বাসায় অলস সময় না কাটিয়ে আমরা আমাদের সময়টাকে কাজে লাগাতে পারি। আমাদের সময়টাকে কাজে লাগালে দুইটা উপকার হবে। একটা হচ্ছে আপনার মানসিকভাবে আপনি শান্তিতে থাকবেন, মানে আমরা যখন বেকার থাকি বা কাজ করি না, হ্যাঁ অফকোর্স কাজ করি, আমরা বাসায় সাংসারিক কাজকর্ম করি, তারপর হচ্ছে আপনার বাচ্চাদের দেখাশোনা করি, রান্নাবান্না করি, সব ধরনের কাজই করি, কিন্তু তারপরও কিন্তু কিছু সময় থাকে যেটা একান্তই নিজের। তো ওই সময়টাতে কিন্তু আমরা শুয়ে বসে থাকলে দেখা যায় অনেক সময় ডিপ্রেশন আমাদের মাঝে ভর করে, কিন্তু আমরা যদি এই সময়টাতে আমাদের পছন্দের কাজগুলো, যেমন আমরা যেটা করতে পছন্দ করি এই কাজগুলো করি, বা বেশি বেশি এই কাজগুলো প্র্যাকটিস করি, তাহলে কিন্তু এই কাজগুলোতে আমরা পারদর্শী হয়ে যাব। আর পারদর্শী হলে কি হবে, আমরা এটাকে নিয়ে কাজ করতে পারবো। তো আমরা এটাকে নিয়ে যখন বেশি বেশি কাজ করব বা বেশি বেশি কাজটা করব, তখন দেখা যায় যে আমরা যদি চাই যে হ্যাঁ আমরা ছোটোখাটো একটা বিজনেস করতে চাই, তখন কিন্তু আমরা বিজনেসও করতে পারবো। কারণ আমাদের মধ্যে কিন্তু হাজার হাজার লাখ লাখ আপুরা এইভাবেই অনলাইনে সেল করছে, অনলাইনে বিজনেস করছে, শুধু অনলাইনে না অফলাইনেও। কারণ আপনার যখন একটা ভালো পরিচিতি হয়ে যাবে, তখন কিন্তু অনলাইনে অফলাইনে সব জায়গাতেই আপনি সুন্দরভাবে সেল করতে পারবেন। তবে আপনি যখন কাজ করবেন তখন অবশ্যই আপনাকে সততার সাথে কাজ করতে হবে। 2 নাম্বারি চিন্তাভাবনা মাথা থেকে একদম ঝেড়ে ফেলে দিতে হবে, কারণ 2 নাম্বারি চিন্তাভাবনা করে কিন্তু ব্যবসায় এগিয়ে যাওয়া যায় না। আপনি একটু আগাবেন তো, মানে 1 হাত আগাবেন 10 হাত পেছনে যাবেন, কারণ
ব্যবসাটা হচ্ছে এমন একটা জায়গা যেখানে হচ্ছে আপনাকে মানুষের মন তো জয় করা লাগবেই, সেক্ষেত্রে মন তো জয় করা লাগবে, তার সাথে সাথে কিন্তু মানুষের বিশ্বাসটা অর্জন করতে হবে। আপনার কাছ থেকে যখন কেউ একজন একটা প্রোডাক্ট নেবে, সে আপনার কাজটা বা আপনার প্রোডাক্টটা পছন্দ করবে বলেই নেবে, কিন্তু প্রোডাক্টটা নেওয়ার পরে যদি সে মানে চিন্তা করে বা তার কাছে মনে হয় যে প্রোডাক্টটা ভালো না, তাহলে কিন্তু সে আপনার কাছ থেকে নেক্সট টাইম আর কখনোই নেবে না। সেক্ষেত্রে অবশ্যই সততার সাথে কাজ করতে হবে, অবশ্যই তাকে ভালো একটা প্রোডাক্ট দিতে হবে। তাহলে কি হবে, পরবর্তীতে সে আবার আপনার কাছ থেকে প্রোডাক্ট নেবে, সেই নিবে এবং সে অন্যজনকে সাজেস্ট করবে আপনার কাছ থেকে প্রোডাক্ট নেওয়ার জন্য। এভাবেই কিন্তু আস্তে আস্তে করে কিন্তু এগিয়ে যাওয়া যায়, চাইলে যাওয়া যায়। মানুষের ইচ্ছা, মনোবল, এই জিনিসগুলো থাকলে, ধৈর্য, এই জিনিসগুলো থাকলে কিন্তু মানুষ চাইলেই পারে অনেক দূর এগিয়ে যেতে। মানুষের ইচ্ছে শক্তিটাই আসল। আমি যদি ইচ্ছে করি এবং তার সাথে পরিশ্রম করি বা আমরা, তাহলে কিন্তু অবশ্যই একদিন না একদিন আমরা যেই মানে সফলতার যেই জায়গায় পৌঁছাতে চাই সেখানে পৌঁছাতে পারবো। হয়তো অনেকে বলবেন যে চেষ্টা করলেই কি হয়, চেষ্টা করলে হয় না, ভাগ্যেও থাকতে হয়। তা তো অবশ্যই ভাগ্যে তো থাকতে হয়, কিন্তু জানেন কি, আল্লাহ পরিশ্রমী মানুষকে পছন্দ করে। বলতে বলতে অনেক কথা বলে ফেললাম, এবার আসি আসল কথায়। সেটা হচ্ছে আমি কিন্তু টুকটুক করে আমার কাজগুলো করছি, আর আমি কিন্তু ফুলগুলো করে ফেলেছি, তারপর পাতাও দিয়ে ফেলেছি, তারপর এখন কিন্তু ফুলের মাঝখানে যে ফুলের রেণু থাকে সেটা আমি দিয়েছি। এখন কিন্তু ফুলের আউটলাইনগুলো আমি দিয়ে নিচ্ছি, যেন ফুলটা দেখতে আরও বেশি সুন্দর লাগে, জীবন্ত লাগে, সেজন্য। তো যারা হ্যান্ড পেইন্টিং নিয়ে কাজ করতে চান বা হ্যান্ড পেইন্টিংকে প্রফেশন হিসেবে নিতে চান, যদি কোনো কারোর প্রশ্ন থাকে, কোনো কিছু জানার ইচ্ছে থাকে যে হ্যাঁ আপু, কি রং দিয়ে কাজ করতে হয়, কি মেডিসিন মিক্সড করতে হয়, রঙগুলো কোথা থেকে কিনতে হয়, কিভাবে হচ্ছে রঙগুলো অ্যাপ্লাই করতে হয় শাড়িতে বা কাপড়ে, কিভাবে কোন ব্রাশ দিয়ে কাজ করতে হয়, যদি এরকম কোনো প্রশ্ন থাকে, অবশ্যই যারা নতুন তাদের অফকোর্স প্রশ্ন থাকবেই, তো তারা কিন্তু আমাকে মেসেজ দিতে পারেন অথবা আমাকে কমেন্টে বলতে পারেন। আমি কিন্তু আপনাদের ডিটেলস সুন্দরভাবে বুঝিয়ে দিব এবং হচ্ছে যতটুকু হেল্প করা যায়, যতটুকু বুঝিয়ে বলা যায়, আমি কিন্তু চেষ্টা করব সুন্দরভাবে বুঝিয়ে বলার জন্য এবং আপনাদেরকে হেল্প করার জন্য। তো আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ একটা লাইক, একটা কমেন্ট করবেন এবং যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন। আর যারা হচ্ছে আমার পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজে লাইক দিয়ে পেজের পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।